আর নাটক তো এসব কিসব করছো? আজকে চলো না এটা ছাড়াই করি। আরে বেবি, তুমি কি পাগল হয়ে গেলে? সেফটি ছাড়া এখন করা কি ঠিক? আর আজকে তুমি এত রোমান্টিক হলে কেন? হ্যাঁ, আজকে একটু বেশি সময়। আর তাছাড়া আমি জানি যে সেফটি অনেকটা ইম্পর্টেন্ট, বাট আজকে আমি সেফটি ছাড়াই করি। আচ্ছা, তুমি আবার কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করছো না তো? দেখো, এমনিতে কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিতে পারবো। এমনিতে আমার চাকরির অবস্থা, প্রমোশন হচ্ছে কি হচ্ছে না, তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমি সংসার চালাবো কি করে? আমি আপনি এর জন্য প্রস্তুত না, প্লিজ। তুমি হাইবার হচ্ছ কেন? আমি কখন বললাম যে আমি বাচ্চা নেওয়ার প্ল্যান করছি? আমি কোনো বাচ্চা নেওয়ার প্ল্যান করছি না। আমি তো জাস্ট তোমাকে বলছি যে আজকে 3টার জন্য আমরা প্রোটেকশন ছাড়াই কাজ করি না। চল বেবি, সেফটি ছাড়া যদি আমরা এগুলো করি তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে যেতে পারো, আরও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তুমি তো এগুলো চাও না। আরে বেবি, আরেকটা কথা, এই অল্পতেই কখন বাচ্চা হয় না, এটা তুমি মানবে। চল আমরা প্রোটেকশন ছাড়াই করি। তুমি একজন শিক্ষিত, তুমি তো ভালো মতোই জানো প্রোটেকশন আমাদের জন্য কতটা জরুরি। আরে কোনো রোগটা হবে না। আর তুমি আনওয়ান্টেড প্রেগনেন্সির কথা বলছো তো, ওটার জন্য তো আমি আছি। আর এই প্রোটেকশন দিয়ে কি সেটা রোধ করা যাবে নাকি? আমি এসব মানি না, আর কোনো সেফটি মানি না। আপনি এটা দিয়ে বল। না বেবি, তোমার ভাবা উচিত আমাদের প্রোটেকশন নিয়েই কাজটা করা উচিত। প্রোটেকশন ছাড়া এই কাজ আমাদের করা এখন, তাই না? আচ্ছা, সেফটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না? এটা তুমি বলছো, তোমার মুখেই বলছো। ঠিক আছে, আজ যখন তুমি অফিস যাচ্ছিলে তখন আমি তোমাকে হেলমেট দেওয়ার পরেও তুমি কেন হেলমেট নেওনি? এই তানজিম, দাঁড়াও, এটা নিয়ে যাও। এই চলো, এই হেলমেট নিয়ে যাও। আহা, আমার হেলমেট লাগে না। কি বলো তোমাকে হেলমেটের প্রয়োজন নেই? দরকার আছে, তুমি এটা নিয়ে যাও। আহা, আমি কি আজ হতে বাইক চালাই নাকি? তুমি যাও তো যাও। তারপরও দেখো, দুর্ঘটনার কথা বলা যায় না। তুমি প্লিজ হেলমেটটা নিয়ে নাও। হেলমেটটা শুধু পুলিশের মামলা থেকে বাঁচার জন্যই ব্যবহার করা হয়, এছাড়া এটার কোনো প্রয়োজনই হয় না। আমি বললাম তো লাগবে, আমি তোমাকে বলতেছিলাম সেফটিটা খুব জরুরি। আর কখন কোন জায়গায় দুর্ঘটনা হয়ে যায়, হেলমেটটা থাকলে অ্যাটলিস্ট তুমি সেফটি পাবা, তাই না? এটা নিয়ে যাও প্লিজ। এটা আমার কোনো প্রোটেকশনের জন্য দরকারই নেই, শুধু শুধু এটার জন্য তুমি কথা বলছো। আমার প্রয়োজন নেই। প্রোটেকশনের দরকার আছে, সব কিছুতেই প্রোটেকশনের দরকার আছে। ধরো, আমার সময় নেই এখন। যাও, তুমি যাও, সরো। আমার কথাটা তো বোঝার ট্রাই করো। প্লিজ হেলমেটটা ইউজ করো, অন্তত এই আসা যাওয়ার ক্ষেত্রে নাও না প্লিজ। কোনো দুর্ঘটনা হয়ে গেলে তখন কি করবা? এবার তুমি সেফটি করে আসো। একটা জিনিস ভেবে দেখেছো, তুমি শারীরিক সম্পর্কের সময় প্রোটেকশনের কথা বলছো, কিন্তু আমাদের জীবন চলাচলে যে যানবাহনগুলো ইউজ করো, তখন যদি তুমি সেখানে সেফটি ইউজ না করো তাহলে নিজেকে প্রোটেক্ট করবে কিভাবে? সব জায়গাতেই আমাদের প্রোটেকশন দরকার, শুধুমাত্র শারীরিক মেলামেশার সময় প্রোটেকশন নয়, সব ক্ষেত্রে আমাদের কর্মজীবনে প্রোটেকশন দরকার। যেমন গাড়ি চালানোর সময় সিট বেল্ট ইউজ করা, বাইক চালানোর সময় হেলমেট ইউজ করা, তাছাড়া কোনো তাছাড়া হসপিটালে স্যানিটাইজার ইউজ করা, বা কোনো ময়লা আবর্জনা ধরার পর স্যানিটাইজার ইউজ করা, এগুলো আমাদের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। এটার জন্যও কিন্তু অনেক রোগবালাই হয়। আর তাছাড়া হেলমেট না পরার কারণে দুর্ঘটনা হয়। হেলমেট থাকলে মাথাটা অন্তত সেভে থাকে। আর আমাদের সমস্ত শরীরের মধ্যে মাথাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি বুঝতে পারছো না কেন আমি আজকে তোমাকে এই প্রোটেকশনে বাধা দিলাম? শুধুমাত্র এই হেলমেটের কারণে। কারণ সকালবেলা তুমি আমার সাথে যে কাজটা করেছো সেটা একদমই ঠিক করনি, তুমি হেলমেট নেওনি। আর তারপর কোনো একটা দুর্ঘটনা যদি হয়ে যেত, তখন তখন তুমি কি বলতে? আফসোস করতে না যে আজকে যদি হেলমেটটা আনতাম তাহলে হয়তো আমি সেফ থাকতে পারতাম, বা আমার গায়ে তো নখাত লাগতো না, তাই না? বলো, আমি কোথাও ভুল বলেছি? না বেবি, বেবি, তোমাকে আমি প্রমিস করছি আজ থেকে আমি আর হেলমেট ছাড়া বাইক চালাবো না। মনে থাকবে। 100 বার মনে থাকবে।